আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে কবুতর ভুনার রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এখানে আমি 4টি কবুতর ভালোভাবে ধুয়ে বেছে কেটে নিয়েছি। এখন আমি পর্যাপ্ত পরিমাণ তেলের ভিতরে প্রায় 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি। দিয়ে দিয়েছি এলাচ, দারুচিনি। এরপর 1.5 চা চামচ রসুন বাটা, 1.5 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ জিরা বাটা দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দেব 2 চা চামচ মরিচ, 1.5 চা চামচ হলুদ এবং স্বাদ মতো লবণ। ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এর ভিতরে মাংস দিয়ে দেব এবং মাংস দিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। কবুতর আমাদের সকলেরই খাওয়া উচিত, কারণ যাদের রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কম তাদের ডাক্তারই সাজেস্ট করে কবুতর খাওয়ার জন্য। এখন আমি মশলাটাকে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। দেখুন নিচে লেগে যাচ্ছে। এখন একটু পানি দিয়ে কষিয়ে নেব। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, যারা আমার ভিডিও দেখেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। ফিরে এলাম রান্নায়। এ পর্যায়ে মাংসটা ভালো মতো কষানো হয়ে গেছে। আলু দিয়ে দেব। আলু দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আলুটাকে মাংসের সাথে আর একটু সময় নিয়ে কষিয়ে নেব। যখন তেল ওঠা ভাব চলে আসবে, কড়াইয়ের নিচে লেগে আসবে, তখন বোঝা যাবে ভালোভাবে ভুনা হয়ে গেছে। আলু সহ মাংসটা আর একটু ভুনা হয়ে গেলে এ পর্যায়ে পানি দিয়ে দেব। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে ভালোভাবে রান্না করে নেব। মাংসটা সিদ্ধ হয়ে গেলে এরপরে লবণ চেক করে নিয়ে মাংসটাকে তুলে নেব। দেখুন কত সহজে হয়ে গেল কবুতরের মাংস রান্না। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।